তাদের ফ্ল্যাটে কি তল্লাশি শুরু হয়েছে রাজে? সেই যে ফ্ল্যাট হাওড়ার ডোমজুড়ের, সেই ফ্ল্যাট থেকে কি কিছু পাওয়া গিয়েছে, কোন রকম কাগজপত্র, বা কবে থেকে তারা এই ধরনের কাজ কারবারগুলো চালাচ্ছিলেন, কারা কারা যুক্ত, সেই রকম কোন নথি কি কিছু পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত? দেখো, এই বিষয়ে এখনো পর্যন্ত স্পষ্ট করে কিন্তু পুলিশের তরফে জানানো হয়নি। তবে তল্লাশি অভিযান চালানো হয়েছে আজকে সকালেই, কারণ গতকালকে আদালত অনুমতি দেয় ফ্ল্যাটের ভেতরে ঢুকে তল্লাশি অভিযান চালানোর, এবং তারপরেই কিন্তু সেই ফ্ল্যাটের ভেতর প্রবেশ করে পুলিশ এবং ভেতরে তল্লাশি অভিযান চালানো হয়েছে। তবে কোনো কিছু বাজেয়াপ্ত করা হয়েছে কিনা বা সিজ করা হয়েছে কিনা সেই বিষয়ে কিন্তু পুলিশের তরফে এখনো পর্যন্ত স্পষ্ট করে জানানো হয়নি। হাওড়ার ওই ডোমজুড়ে যেখানে ওই ফ্ল্যাটটা রয়েছে শ্বেতা খানের, সেইখানে কোনো রকম কোনো সিসিটিভি রয়েছে কি, বা এলাকার সিসিটিভি ফুটেজ কি পাওয়া গিয়েছে যে শ্বেতা খান কখন ওই ফ্ল্যাটে শেষবার ঢুকেছিলেন বা কখন তিনি বেরিয়েছেন, সেই রকম কোনো কিছু কি ফুটেজ বা কিছু পাওয়া গিয়েছে কি? দেখো, ডোমজুড়ের ওই ফ্ল্যাটে সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে বলে আমরা জানতে পারছি। সেইগুলো কিন্তু পুলিশের তদন্তে যথেষ্ট সহযোগিতা করবে, এবং সেই ফ্ল্যাটে কারা আসতো, কারা যেত, কারা কতদিন থাকতো, সে সমস্ত কিন্তু গতিবিধি সেই সিসি ক্যামেরায় যদি নজরবন্দি হয়ে থাকে তাহলে সেটা পুলিশের তদন্তে বাড়তি সাহায্য করবে। এবং তবে শেষবার কবে তারা এই ফ্ল্যাট থেকে বেরিয়েছে সেটা কিন্তু স্পষ্ট নয়। তবে পুলিশ যেটা জানাচ্ছে যে এই অভিযোগ সামনে আসার পর থেকে তারা বেপাত্তা, তবে কবে তারা বেরিয়ে গেছে এই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। তবে এই মুহূর্তে যেটা তোমাকে যেমনটা বললাম যে সবথেকে বড় চ্যালেঞ্জ তাদেরকে পাকড়াও করা, যেহেতু 3 জনের নামে এফআইআর ছিল, 2 জনকে ইতিমধ্যে ধরা গিয়েছে, শ্বেতা খানকেই কিন্তু এখন ধরাটা হাওড়া পুলিশের পরবর্তী চ্যালেঞ্জ। তার ফোনের লোকেশন, টাওয়ার লোকেশন কি সেটা কি দেখা হচ্ছে, লোকেট করা হচ্ছে? এবং একই সঙ্গে রাজেশ জানতে চাইবো যে এই শ্বেতা খান তার কতগুলো ফ্ল্যাট ছিল, কারণ সূত্র মারফত যে আপডেট পাওয়া যাচ্ছে তাতে দেখা যাচ্ছে যে তার একাধিক ফ্ল্যাট ছিল, পুরনো বাড়ি ছিল, কতগুলো সম্পত্তির মালিক এই শ্বেতা খান? দেখো, সেগুলো কিন্তু বিভিন্ন সূত্র থেকে অভিযোগ উঠে আসছে, কিন্তু সরকারিভাবে কিন্তু পুলিশের তরফে এই বিষয়ে জানানো হয়নি। দেখো, তার যে প্রাক্তন স্বামী তিনি প্রকাশ্যে এসেছেন, তিনি সাংবাদিকদের একাধিক বক্তব্য রেখেছেন এবং শ্বেতার সম্পর্কে একাধিক বিস্ফোরক অভিযোগ তিনিও করেছেন। ফলে সেখান থেকে শ্বেতার বিষয় বা সম্পত্তি সম্পর্কে বিভিন্ন তথ্য উঠে আসছে, কিন্তু তার যে সঠিক কতগুলি ফ্ল্যাট ছিল সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। বা এই ফ্ল্যাটে যেটা জানা যাচ্ছে তিনি কিন্তু ভাড়া থাকতেন, ফলে তার বিষয় আশয় বা সম্পত্তি সম্পর্কে বিভিন্ন অভিযোগ উঠে আসলেও সরকারিভাবে কিন্তু এখনো পর্যন্ত কিছু জানানো হয়নি। ইন্দিরা, একই সঙ্গে তার বেশ কিছু ছবি দেখা যাচ্ছে তৃণমূল নেতাদের সঙ্গে, কখনো অরূপ রায়ের সঙ্গে তার ছবি দেখা যাচ্ছে, আবার কখনো বা সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও তার ছবি দেখা গেছে। তাহলে কি তৃণমূলের নেতাদের সঙ্গেও তার ওঠা বসা ছিল? এই বিষয়ে আর কোনো আপডেট কি তুমি পেয়েছো রাজেশ? দেখো, একটি ফেসবুক প্রোফাইল সোশ্যাল মিডিয়াতে পাওয়া গেছে, যেটা কিন্তু শ্বেতা খাতুন বলে একটি প্রোফাইল রয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে এই মহিলাকেই দেখা যাচ্ছে যে বিভিন্ন তৃণমূল নেতাদের সঙ্গে তার ছবি, তার সেলফি রয়েছে। তো এই সেলফিগুলো যদি তুমি ভালো করে পর্যবেক্ষণ করো, সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে অধিকাংশ নেতা হেঁটে যাচ্ছেন বা কোনো কাজ করছেন, সেই সময় পাশে গিয়ে কোনো রকমভাবে তিনি সেই মুহূর্তগুলিকে ক্যামেরাবন্দি করেছেন। অর্থাৎ সেই নেতার তরফে কিন্তু রেসপন্স কম চোখে পড়েছে। বেশি দেখা যাচ্ছে যে কোনো নেতা তিনি কোনো কাজ করছেন বা কোথাও দিয়ে যাচ্ছেন, পাশাপাশি শ্বেতা খান তিনি গিয়ে সেই নেতার সঙ্গে এক প্রকার জোর করেই সেই ক্যামেরাবন্দি করেছেন তাদের ছবি। এই দৃশ্য কিন্তু বেশ কিছু ক্ষেত্রে দেখা গেছে। আবার তাকে দেখা যাচ্ছে তৃণমূলের একাধিক কর্মসূচিতেও দেখা গেছে স্বতঃস্ফূর্তভাবে তিনি মিছিলে হাঁটছেন, এটাও কিন্তু দেখা গেছে। ফলে এই তৃণমূল যোগ গতকাল কিন্তু সামনে এসেছে, এবং যে সেই প্রোফাইল যদি ঘাটা যায় সেখানে দেখা যাচ্ছে যে তৃণমূলের যে ইফতার পার্টি হয়েছিল সেই ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন শ্বেতা খান, তবে সেটা গত বছরের ছবি। এবং পাশাপাশি তৃণমূলের যে মাইনরিটি সেল রয়েছে, অর্থাৎ যে সংখ্যালঘু সেল রয়েছে, সেই সেলের উদ্যোগে কিন্তু একাধিক পদযাত্রা বা প্রতিবাদে পা মিলিয়েছিলেন শ্বেতা খান। সেখানে দাঁড়িয়ে তিনি তোলা ছবি বা সেলফি কিন্তু তিনি আপলোড করেছিলেন। যদিও সেগুলো কিন্তু গত বছরে আপলোড করা ছবি, সেখান থেকে কিন্তু শাসক দলের সঙ্গে যোগের একটা তথ্য উঠে আসছে। বিজেপি কিন্তু এই বিষয়টাকে হাতিয়ার করেছে, তার কারণ সেখানে দেখা যাচ্ছে অরূপ রায়, রাজ্যের মন্ত্রী অরূপ রায়ের সঙ্গে তার ছবি রয়েছে, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র সঙ্গে এক প্রকার নেওয়া একটা সেলফি রয়েছে তার, এবং পাশাপাশি উত্তর কলকাতার সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় সহ একাধিক তৃণমূল নেতার সঙ্গে তার ছবি কিন্তু সেই প্রোফাইলে পাওয়া গিয়েছে, যেগুলোকে হাতিয়ার করে বিজেপির তরফে কিন্তু শ্বেতা খানের সঙ্গে তৃণমূলের যোগ নিয়ে একটা অভিযোগ আনা হচ্ছে। তবে তৃণমূলের তরফে কিন্তু বলা হচ্ছে যে এই শ্বেতা খানের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, তিনি আদৌ দলের কোনো সদস্য ছিলেন কিনা সে বিষয়ে কোনো তথ্য নেই। যেটা অরূপ রায়ের সঙ্গে কথা বলেছিলাম আমরা, এবং অরূপ রায় তিনি হাওড়ার
তিনি হাওড়ার একজন বাসিন্দা এবং রাজ্যের মন্ত্রী, তার সঙ্গে আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝা তার যে প্রতিক্রিয়া নিয়েছিলেন সেখানে কিন্তু অরূপ রায় স্পষ্টত জানিয়েছেন যে এই বিষয়ে এই শ্বেতা খানের সম্পর্কে কিন্তু তার কাছে কোনো তথ্য নেই, কারণ তিনি তাকে কিন্তু ব্যক্তিগতভাবে চেনেন না। যদি কেউ তাকে কোনো পদ দিয়ে থাকে বা কোনো কাজে লাগিয়ে থাকে বা দলের যদি সদস্য পদ হয়ে থেকে থাকে তাহলে কিন্তু অবিলম্বে সেটা বাতিল করার জন্য, তাকে এক্সপেল করার জন্য তিনি রিকমেন্ড করবেন বলে কিন্তু আমাদের প্রতিনিধি বৈদ্যনাথ ঝাকে জানিয়েছিলেন মন্ত্রী অরূপ রায়। ইন্দিরা, একদমই রাজেশ, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর আপনাদেরকে আরো একবার জানাবো। এই হাওড়ার ডোমজুড়ে নীল ছবি কাণ্ডে গ্রেফতার করা হয়েছে আরিয়ান খানকে, অর্থাৎ শ্বেতা খানের ছেলে আরিয়ান খান। মূল অভিযুক্ত 3 জনের মধ্যে 2 জনকে এখনো পর্যন্ত সন্ধান পাওয়া গিয়েছে, তার মধ্যে আরিয়ান খানকে গ্রেফতার করা হয়েছে। জোয়া খান অর্থাৎ শ্বেতা খানের মেয়ে, তাকেও আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হবে বলে জানতে পারা যাচ্ছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে কোথায় শ্বেতা খান, তারই সন্ধান কিন্তু ইতিমধ্যেই পুলিশ করছে। কারণ সে কোথায় যেতে পারে, তার গতিবিধি কোথায়, তার ফোনের টাওয়ার লোকেট করার চেষ্টা করা হচ্ছে, তবে এখনো পর্যন্ত তার সন্ধান করতে পারেনি পুলিশ, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশের কাছে একটা অন্যতম বড় চ্যালেঞ্জ। আমাদের প্রতিনিধি রাজেশ সাহা রয়েছে আমাদের সঙ্গে সরাসরি। রাজেশ, এই যে শ্বেতা খানের মা, তার কাছ থেকেও বেশ কিছু তথ্য জানতে পেরেছেন পুলিশ আধিকারিকরা। তাকে আটক করা হয়েছিল প্রথমে, তারপর তার কাছ থেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার 2 ভাইকেও আটক করে আনা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাদের কাছ থেকে কি কি পাওয়া গিয়েছে, কি কি জানতে পারা গিয়েছে যে শ্বেতা খান কবে থেকে এই পেশার সঙ্গে যুক্ত এবং কিভাবে একই সঙ্গে তার ছেলে মেয়েকে সঙ্গে নিয়ে এই ধরনের একটা কাজ করতে পারেন? দেখো, এই বিষয়গুলি কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছিল শ্বেতা খানের 2 ভাই এবং শ্বেতা খানের মা। 3 জনকে আটক করা হয়েছিল জিজ্ঞাসাবাদের জন্য। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে কি তথ্য উঠে এসেছে সেটা এখন পর্যন্ত সামনে আনা হয়নি, তার কারণ জিজ্ঞাসাবাদ কিন্তু শেষ হয়নি। এই প্রক্রিয়া এখন পর্যন্ত চলছে, ফলে এই বিষয়ে পুলিশের তরফে এখন কিন্তু কিছু বলা হবে না। এই প্রক্রিয়াটি শেষ হলে, সকালে ধরা পড়লে কিন্তু পুলিশের তরফে বিবৃতি দেওয়া হবে। আমরা কথা বলেছিলাম হাওড়া পুলিশের কমিশনার প্রবীণ ত্রিপাঠীর সঙ্গে। তিনি কিন্তু জানিয়েছেন যে তদন্ত চলছে, সবেমাত্র ধরা হয়েছে, গ্রেপ্তার করা হচ্ছে আরিয়ান খানকে, আটক করা হয়েছে তার বোনকে, এবং যেহেতু শ্বেতা খানকে গ্রেপ্তার করা এখনো বাকি, তাদেরকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার পরেই কিন্তু গোটা বিষয়টির সম্পর্কে স্পষ্ট তথ্য আসবে পুলিশের কাছে এবং তারপরেই কিন্তু সংবাদ মাধ্যমকে জানাবেন, এমনটাই জানানো হয়েছে হাওড়া পুলিশ কমিশনারের তরফে। ইন্দিরা, একদমই, অর্থাৎ পুলিশে এই মুহূর্তে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে। পুলিশের জিজ্ঞাসাবাদ পর্ব মিটলে আরো বিষয় হয়তো সামনে আসবে যে কবে থেকে এই ধরনের পেশার সঙ্গে যুক্ত শ্বেতা খান এবং মূল অভিযুক্ত যে শ্বেতা খান, যার বিরুদ্ধে মূল অভিযোগ উঠেছিল, এবং সোদপুরের ওই তরুণী যার শারীরিক অবস্থা এই মুহূর্তে অত্যন্ত খারাপ বলে জানতে পারা যাচ্ছে, এবং তিনি বেরিয়ে না আসলে হয়তো এই ঘটনাটা সামনেই আসতো না। এবং কবে থেকে এই ধরনের পেশার সঙ্গে যুক্ত, আর কারা কারা জড়িয়ে রয়েছে, এটা কি কোনো বড় র্যাকেট, তারও উত্তর খোঁজার চেষ্টা করছে এই মুহূর্তে পুলিশ। এবং আরিয়ান খানকে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদ